হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী বিশ্বনবীকে জিজ্ঞেস করেন, ওগো নবীজি, রমজান মাসের পর কোন মাসের রোজা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়? রমজান মাসের চাইতে কোন মাসের রোজা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ, সবচাইতে বেশি সওয়াবের? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের পরে এই শাবান মাসের রোজা আমার আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের পরেই যেই রোজার দাম সম্মান সেটা হইতেছে এই শাবান মাসের রোজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه التوحيد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان رسوله ومحبوبه ومعشوقه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل الدرود إبراهيم فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও
রমজান মাসে গুনাহ ঝরাও, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। কালেমা পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, দক্ষিণ দেওতি জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা, সকলের প্রতি আমার আবারও হৃদয় নিংড়ানো শাস্ত্রদ্ধ ভালোবাসা এবং মোহাব্বতের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, একান্ত মহব্বত করে, ভালোবেসে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে সশরীরে সুস্থতার সহিত বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই কারণে সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের ভিতর থেকে সকলে কালিমাতুশ শুকর আদায় করে সকলে চিল্লায়া বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করি আমাদের সেই নবীর জন্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এসে আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিয়ে গিয়েছেন। সেই নবীর প্রতি দরুদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে যে জুমায় আমরা এখানে উপস্থিত হয়েছি, আজকে ইংরেজির ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, এদিকে আমাদের বাংলার মাঘ মাস চলছে। মাঘ মাসের আজকে 24 দিন যাচ্ছে। মাঘ মাসের আজকে 24 তারিখ এবং পবিত্র শাবান মাসের আজকে 7 দিন যাচ্ছে। পবিত্র শাবান মাসের আজকে 7 তারিখ। ইংরেজির মাস এবং আরবির মাস আজকে সমান সমান। ইংরেজিরও 7ই ফেব্রুয়ারি, আরবিরও 7ই শাবান। শাবান মাসের আজকে 7 তারিখ। আজকে হচ্ছে শাবান মাসের প্রথম জুমা। শাবান মাসের প্রথম জুমা। এই শাবান মাস এমন একটা মাস যেটা হইতেছে রমজানের আগের মাস। রমজানের আগের মাস, এই রমজানের আগের মাস, এই শাবান মাসের ফজিলত আছে না নাই? জোরে বলেন। এই শাবান মাসের কয়েকটা ফজিলতের মধ্যে সর্বপ্রথম হচ্ছে, এই শাবান মাসে এমন একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনাটা ইসলামের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ঘটনা। সেই ঘটনাটা হইতেছে এই শাবান মাসে কিবলা পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিবলা পরিবর্তন মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, তখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে তিনি নামাজ আদায় করেছিলেন। এটার বিস্তারিত ইতিহাস আছে, আমি একদম সংক্ষেপে বলতেছি কারণ আরো আলোচনা আছে। আমি একদম সংক্ষেপে বলতেছি। সেটা হচ্ছে, তিনি চেয়েছেন যে কাবার দিকে ফিরিয়ে নামাজ আদায় করা, কিন্তু আল্লাহর হুকুম না আসা পর্যন্ত তিনি সেটা পারেন নাই। যা আল্লাহর হুকুম আসবে তারপর তিনি কাবার দিকে ফিরিয়ে নামাজ আদায় করবেন। কেননা তিনি আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেছেন? আল্লাহর হুকুম ছাড়া তিনি কোনো কাজ করেন নাই। তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ আদায় করেছেন। তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার কেবলাটা কাবার দিকে তুমি করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 16 মাস পর, কত মাস? 16 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির দোয়াকে কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল করে বিশ্বনবীকে জানায়া দিলেন। সূরা বাকারার 144 নম্বর আয়াত, 144 নম্বর আয়াত নাজিল করে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন করার অনুমতি দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, কিভাবে বিশ্বনবীর এই কিবলাটা পরিবর্তন হয়ে গেল? হযরত ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত উপলক্ষে, দাওয়াত খাওয়ার জন্য একজন সাহাবী বিশর ইবনে বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমন্ত্রণে
বিশর ইবনে বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছিলেন। তিনি দাওয়াত খাওয়ার জন্য এই সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবীর বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার পরে মতো অবস্থায় নামাজের সময় হয়ে গেল, জোহরের নামাজের সময়। জোরে বলেন কোন নামাজের সময়? জোহরের নামাজের সময় হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যে লোকগুলো ছিল এবং তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি জোহরের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। জোহরের নামাজ আদায় করার জন্য তিনি যখন দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করার পরে তৃতীয় রাকাতে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছেন, এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে সূরা বাকারার 144 নম্বর আয়াত নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তৃতীয় রাকাতে দাঁড়ানো অবস্থায় আয়াতটা নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি আপনার কিবলাকে পরিবর্তন করে মসজিদে হারামের দিকে মুখ করে ফেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই হুকুম পাওয়ার পরে বিন্দু মাত্র দেরি করলেন না, কিঞ্চিত পরিমাণও তিনি দেরি করলেন না। নামাজরত অবস্থায় মুসল্লিদেরকে নিয়ে ওই মসজিদ আকসা বাইতুল মুকদ্দাস থেকে মুখ ফিরিয়ে নিয়ে তিনি কাবা শরীফ কিবলার দিকে মসজিদে হারামের দিকে ঘুরে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। সেই ঘটনাটা ঘটেছে এই শাবান মাসে। কোন মাসে? এই শাবান মাসে। যার কারণে আজকে আমরা কোন দিকে ফিরিয়ে নামাজ আদায় করি? পশ্চিম দিকে। এটা আমরা পশ্চিম বলি, কিন্তু আমাদের সামনে কাবা শরীফ। সরাসরি বরাবর সৌদি আরবের কিন্তু কাবা শরীফকে আমরা সামনে রেখে আমরা কি করি? নামাজ আদায় করি। সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, পৃথিবীর সব মানুষ কিন্তু পশ্চিমের দিকে ফিরিয়ে নামাজ আদায় করে না। আমরা পশ্চিম বলি, পশ্চিম নয়, পৃথিবীর সব মানুষ পশ্চিমের দিকে ফিরিয়ে নামাজ আদায় করে না। সব মানুষ কাবা শরীফের দিকে ফিরিয়ে নামাজ আদায় করে। আচ্ছা বলেন, আমাদের বাংলাদেশের পশ্চিম পাশে সৌদি আরব থাকার কারণে আমরা পশ্চিম দিকে ফিরিয়ে নামাজ আদায় করি, কিন্তু কাবা শরীফের পশ্চিম পাশে যারা আছে তারা পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করে না। এবং কাবা শরীফের উত্তর দিকে আছে যারা দক্ষিণ দিকে ফিরিয়ে নামাজ আদায় করে, যারা দক্ষিণে আছে তারা কি উত্তর দিকে ফিরিয়ে নামাজ আদায় করে। কারণ কাবা শরীফটাকেই সামনে রাখতে হবে, আমি যেদিকেই থাকি না কেন। জোরে বলেন ঠিক কিনা? যারা হাজিরা আছেন, হজে গিয়েছিলেন, কাবা শরীফে যখন নামাজ আদায় করেছেন, দেখবেন কাবা শরীফটা মাঝে আছে, সবাই চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। জোরে বলেন ঠিক কিনা? এটার কারণ আমি কোন দিকে, এটা দেখার বিষয় না, আমার সামনে কাবা শরীফ আছে কিনা এইটা হইতেছে দেখার বিষয়। জোরে বলেন ঠিক কিনা? এই যে কাবা শরীফে ফিরিয়ে নামাজ আদায় করতে পারতেছি, এই ঘটনাটা ঘটেছে এই শাবান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শাবান মাস পার করতেছি, তাহলে এই শাবান মাসের ফজিলত আল্লাহর কাছে তাইলে কম না বেশি? বেশি। সম্মানিত প্রিয় ভাইরা আমার, 2 নম্বরে এই শাবান মাসের ফজিলত হওয়ার কারণ হলো এই শাবান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এই শাবান মাসে আমাদের নবী বেশি বেশি কি রাখতেন? রোজা রাখতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। হাদিসটা এসেছে সহিহ বুখারী শরীফের 1970 নম্বর হাদিস। 1970 নম্বর হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, রমজান মাস যখন আছে, রমজান মাসের বাইরে আমি কখনো বিশ্বনবীকে এত বেশি রোজা রাখতে দেখি নাই যেটা তিনি এই শাবান মাসে রেখেছেন। সুবহানাল্লাহ। রমজান মাসের বাইরে এত বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখি নাই যেটা তিনি কোন মাসে রেখেছেন? শাবান মাসে তিনি রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। হাদিসটা এসেছে সহিহ আবু দাউদ শরীফের 2336 নম্বর হাদিস। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এরকম ভাবে আরো অনেক হাদিস আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারো বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতেন রমজান মাসে, কেননা রমজানের পুরোটা সময় আমাদেরকে রোজা রাখা ফরজ করে দিয়েছেন তিনি কে? রমজান মাস তো 30টা দিন রোজা রাখতেই হবে, মাপ নাই, ফরজ, এটা রাখতেই হবে। পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসেও রোজা রেখেছেন। কেমন রোজা রেখেছেন?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা শাবান মাসে তিনি রোজা রেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস থেকে তো আমরা জানতে পারলাম বেশি রোজা রাখতেন, আর একটা হাদিস থেকে জানতে পারলাম এই শাবান মাসে তিনি অনেক রোজা রাখতেন। এখন জানতে পারলাম যে কি এই শাবান মাসে তিনি শুধু অর্ধেক শাবান নয়, 20টা নয়, তিনি পুরার শাবান মাসে তিনি কি রেখেছেন? রোজা রাখেন। সুবহানাল্লাহ পড়েন। হাদিসটা এসেছে সহিহ বুখারী শরীফের 1970 নম্বর হাদিস। প্রিয় ভাইরা আমার, সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত রোজা রাখতেন যতক্ষণ না তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন, যতক্ষণ না তিনি কি হয়ে গিয়েছেন? ক্লান্ত হয়ে গিয়েছেন। যতক্ষণ না, এত বেশি আমল করতেন যতক্ষণ না পর্যন্ত তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন ততক্ষণ পর্যন্ত তিনি আমল করেই গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা আমার, এই কারণে শাবান মাসে আমাদের বেশি বেশি রোজা রাখতে হবে। শাবান মাসে আমাদের কি বেশি বেশি রোজা রাখতে হবে। এটা হলো শাবান মাসের 2 নম্বরের ফজিলত। 3 নম্বরের ফজিলত হচ্ছে শাবান মাসে বেশি বেশি বরকত হাসিলের জন্য আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। আমি বিগত জুমাগুলোতেই বলেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব শুরু হয়ে যেত, শাবান না, শাবানের আগের মাস যখন শুরু হয়ে যেত তখন থেকে তিনি এই 2 মাসের বরকতের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করেছেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, তিনি রজব মাস থেকে আমার আল্লাহর কাছে দোয়া করতেন। সহিহ মুসনাদে আহমদ শরীফের 259 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন, হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত দিয়ে রমজান পর্যন্ত তুমি আমাকে পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে রজব এবং শাবান মাসে এই 2 মাস বরকতের দোয়া করতে হবে আমার আল্লাহর কাছে। 4 নম্বরে হইতেছে শাবান মাসের এমন একটা রাত আছে যেই রাতটা আমার আল্লাহর কাছে অনেক বেশি বরকতের রাত। বলেন তো এই রাতটার নাম কি? শবে বরাতের রাত। এই তো অনেকের মনে আছে, যেটা শাবান মাসের মাঝ বরাবর অবস্থিত। শাবান মাসের মধ্যরাত্রি, লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের মধ্যরাত্রি, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, যেটা আল্লাহ তৌফিক দান করলে আগামী শুক্রবার 14ই শাবান দিবাগত রাত শবে বরাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই শাবান মাসের শবে বরাতের রাতের অনেক ফজিলত আছে, এটার বিস্তারিত আলোচনা আছে, শবে বরাতের রাতে আলোচনা হবে ইনশাআল্লাহ। এটা হলো 4 নম্বর ফজিলত। 5 নম্বরে ফজিলত হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখার ব্যাপারে, এই মাসের রোজার ফজিলতের ব্যাপারে তিনি বলেছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের 663 নম্বর হাদিস থেকে আমি আপনাদেরকে জানাবো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, রমজান মাসের পর কোন মাসের রোজা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়? রমজান মাসের চাইতে কোন মাসের রোজা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ, সবচাইতে বেশি সওয়াবের? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের পরে এই শাবান মাসের রোজা আমার আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের পরেই যেই রোজার দাম সম্মান সেটা হইতেছে এই শাবান মাসের রোজা। আজকে শাবান মাসের 7 দিন চলে যাচ্ছে। কয়দিন চলে যাচ্ছে? 7 দিন চলে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, আমরা কে কয়টা রোজা রেখেছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কথা বলেছেন। আমরা যদি 30টাও না রাখতে পারি, অন্তত কয়েকটা রোজা রাখার দরকার আছে না নাই? দেখা যাচ্ছে আমরা কয়েকটাও পারলাম না। অন্তত যেহেতু তিনি রোজা রেখেছেন, আমরা অন্তত একটা রোজা হলে আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সব রোজা রাখার ফজিলত তো বললামই, যদি আমাদের একান্ত নাও হয়, যেহেতু নফল, ফজিলত তো অনেক, তারপরে আমরা অন্তত একটা হলে রোজা রাখার চেষ্টা করবো, রাখবোই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, তাহলে আমাদের এই মাসে কি কি কাজ আছে, করণীয় আছে? প্রায় 7টা করণীয় এই মাসে আমাদের আছে, 7টা কাজ আমাদের আছে। এই 7টা আমাদের জন্য অতি জরুরি এবং প্রয়োজন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ দিবেন। এতক্ষণ তো ফজিলতের কথা বললাম, এখন আমাদের কাজ কি হবে? আমরা তাহলে এখন কি করব? আমাদের করণীয় কি? 1 নম্বর আমাদের করণীয় হলো এই শাবান মাসে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ বেশি বেশি আদায় করতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না?
ফজিলত তো আছে, শোনাই দিছি, শোনেন। ফরজ নামাজের পাশাপাশি, আমরা ফরজ নামাজ তো কম বেশি সবাই পড়ি না? ফরজ নামাজের পাশাপাশি আমাদের নফল নামাজ বেশি বেশি করে কি করতে হবে? আদায় করতে হবে। নফল নামাজ আপনি যদি বেশি বেশি আদায় করেন, দেখা যাচ্ছে আপনি জোহরের নামাজ আদায় করলেন, ফরজ সুন্নত আদায় করলেন, আদায় করার পরে 2 রাকাত 4 রাকাত স্বাভাবিকভাবে আমরা নফল আদায় করি না? আপনি আরো 2-4 রাকাত বাড়িয়ে দিয়ে 5-7 রাকাত 8 রাকাত 10 রাকাত আপনি বেশি করে আদায় করে আপনি পড়েন, তাহলে এই নফল নামাজ আদায় করলে আমাদের আমল নামায় সওয়াব দান করবেন তিনি কে? নফল নামাজের পরিমাণটা আমরা বাড়িয়ে দেই। কেন? নফল নামাজটা আসলে কোনো নির্দিষ্ট নয়। নফল নামাজ কি নির্দিষ্ট? প্রিয় ভাইরা আমার দিকে মনোযোগ দেন। নফল নামাজটা নির্দিষ্ট নয়। আপনি মাগরিবের নামাজ আদায় করেছেন, মাগরিবের পরে আপনি 2 রাকাত সুন্নতের পরে আপনি নফল 2 রাকাত পড়েছেন, আরো 2 রাকাত আপনি নফল সেখানে অ্যাড করে দেন, কোনো সমস্যা আছে? ইশার পরে আপনি নফল পড়েছেন, আবার আপনি 10 রাকাত 12 রাকাত তারপরে 20 রাকাত পর্যন্ত আপনি নফল নামাজ আদায় করেন। বিশেষ করে এই শাবান মাসে এই সকল নফল নামাজ আদায় করলে আমাদের সওয়াব আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই সকল নামাজের ফজিলত কেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শাবান মাসে ফরজ নামাজগুলোর পাশাপাশি নফল নামাজ বেশি বেশি করে আদায় করে, এই নফল নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের মতো কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নফল নামাজটা আমরা অন্য মাসে আদায় করি, কিন্তু শাবান মাসের নফল নামাজটা ফরজের মতো আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ করেন। শুধু নফল নামাজেই নয়, নফল অন্যান্য ইবাদতগুলো আমাদেরকে করতে হবে। জিকির আজগার করা, তাসবিহ তাহলিল করা, কোরআন তেলাওয়াত করা, আরো অন্যান্য যে সকল নফল ইবাদত আছে, এই শাবান মাসে বেশি বেশি করে নফল ইবাদত করার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে শুধু নামাজ নয়, নফল যত ইবাদত আছে এই শাবান মাসে বেশি বেশি করে করতে হবে, তাহলে এইগুলো কবুল করে নেবেন তিনি কে? এটা ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ এবং নফল ইবাদতের কথা বললাম। 1 নম্বর করণীয় মনে রাখবেন। 2 নম্বর করণীয় হলো বেশি বেশি নফল রোজা করা, যেটার ফজিলত আমি ইতিপূর্বে বললাম। তাহলে আমাদেরকে এই যে একটার কথা বলেছি, চিন্তা করলে যে হুজুর তো একটা কথা বলছে একটাই করবো, তা নয়। বিশ্বনবী 30 দিনেই রেখেছেন, আমরা চেষ্টা করব 30 দিনে রাখার। 30 দিন সম্ভব না হলে 20 দিন আমরা অন্তত কয়েকটা রোজা অবশ্যই আমরা রাখার চেষ্টা করবো। এখানে কোনো নির্দিষ্ট করে বলে নাই। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তাহলে এই শাবান মাসের কয়টা রোজা রাখবো? কয়টা রোজা রাখবো যদি বলি, তাহলে ওই হাদিস থেকে আমি বলতে পারি যে 30টা রোজাই রাখতে হবে, কারণ নবীজি 30টাই রেখেছেন। যেহেতু তিনি 30টাই রেখেছেন, সম্মানিত প্রিয় উপস্থিতি, নফল রোজা যেহেতু তিনি রেখেছেন, আমরা যত বেশি সম্ভব আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেননা এই রমজান শাবান মাসের রোজাগুলো হইতেছে রমজান মাসের প্রস্তুতি। রমজান মাসের কি প্রস্তুতি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই শাবান মাসে রোজা রাখেন কেন? তিনি বলেছেন 2টা কারণে এই শাবান মাসে আমি বেশি বেশি করে রোজা রাখি। কয়টা কারণে? 2টা কারণে আমি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। 1 নম্বরের কারণ হলো মানুষের যত আমল আছে, মানুষের যত হিসাব আছে, 1 বছরের হিসাব এই শাবান মাসে আমার আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। বিগত 1 বছরের যত হিসাব, সমস্ত হিসাবগুলো কোন মাসে আল্লাহর কাছে পেশ করা হয়? শাবান মাসে পেশ করা হয়। এই কারণে বিশ্বনবী বলেছেন, ও সাহাবীরা আমি 1 নম্বরে এই কারণে বেশি বেশি রোজা রাখি, রোজা রাখা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। যদি রোজা রাখা অবস্থায় আমার আল্লাহর কাছে আমার আমলগুলো পেশ করা হয়, তাহলে আমলগুলো কবুল করে নেবেন তিনি কে? দেখা যাচ্ছে আপনি আমল করা অবস্থায় আল্লাহর দরবারে যদি আমল পেশ করা হয়, আমলগুলোর দাম কম না বেশি? আমি উদাহরণ এইভাবেই দেই যে যদি কোনো সরকারি কর্মচারী, দেখা যাচ্ছে কোনো অফিসের একজন কর্মচারী কাজ করে, সারাদিন খুব পরিশ্রম করে সে কাজ করে, কাজ করতে করতে শরীরটা একটু ক্লান্ত হয়ে যায়, যায় কি যায় না? ওই সময় হঠাৎ করে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুক বা ইউটিউব সে দেখতেছে, কিন্তু সে খুব পরিশ্রমী, সারাক্ষণ সে কাজ করেছে, সারাক্ষণ কাজ করেছে, যেহেতু 2 মিনিট 1 মিনিটের জন্য মোবাইলটা সে হাতে নিয়েছে। এমন তো অবস্থায় তার বস ওই সময় চলে আসছে, তার বস ওই সময় কি ওই সময় চলে আসছে। বলেন তো বস যখন দেখবে, দেখে কি মনে করবে? যে এই মনে হয় সারাদিন কাজের মধ্যে ফাঁকি দেয়, মনে হয় একটুও কাজ করে না, এরকম মনে করবে কি করবে না? এরকম মনে করবে। অথচ সত্যিকার অর্থে ব্যক্তিরা সারাদিন কি করেছে? কাজ করেছে। সব সময় যখন কাজ করে, কাজ করা অবস্থায়, পরিশ্রম করা অবস্থায় যদি তার বস এসে দেখে যে কি কাজ করতেছে, তখন নিজেকে ভালো লাগবে কি লাগবে না?
আর যখন একটু মোবাইল টিপা অবস্থায় আসি দেখে তখন মনে করবে আহারে এই সময় আসার সময় পেলো না, সারাদিন কাজ করে ওই সময় আসলো না, কষ্ট লাগবে না ওই সময়? আর যখন কাজ করার সময় ভালো লাগবে না, আমার মনিব, আমার মালিক, আমার বস আমাকে কাজ করা অবস্থায় দেখেছে, বস আমার ব্যাপারে ভালো ধারণা করবে, আমার প্রমোশন হবে, তখন তার অবশ্যই ভালো লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এইটা উদাহরণ আমি এজন্যই দিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে রোজা রাখতেন, যেন রোজা রাখা অবস্থায় আমার সারা বৎসরের আমলগুলো, সারা বৎসরের হিসাবগুলো আল্লাহর কাছে এই রোজা রাখা অবস্থায় যদি পেশ করা হয়, তাহলে এই হিসাবগুলো আমার আল্লাহর কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেশি কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে তিনি এই মাস বেশি বেশি করে রোজা রাখতেন। 2 নম্বরে তিনি সাহাবীদেরকে বলতেছেন, 2 নম্বরে আমি এই মাসে বেশি বেশি করে রোজা রাখি, তার কারণ হলো শাবান মাস আসলে মানুষ অলস হয়ে যায়। কোন দিক থেকে অলস হয়ে যায়? ইবাদত করার ব্যাপারে অলস হয়ে যায়। তার কারণ হলো সামনে যেহেতু রমজান মাস, রমজান মাস তো ইবাদতেরই মাস, অতএব একটু গ্যাপ দেই, বিশ্রাম নেই। রমজান তো ইবাদতের মাস, ফজিলতের মাস, রমজান থেকে তো আমল হবেই, রমজান থেকে তো আমল শুরু করবই, যার কারণে একটু রেস্ট করি, কোনো সমস্যা নাই। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি নিজে বললেন যে না, মানুষের এই সময় যেন অলসতা তৈরি হয়ে না যায়, শাবান মাসের ফজিলত যেন মানুষ অর্জন করতে পারে, তাই আমি এই শাবান মাসে বেশি করে আমল করতেছি, বেশি রোজা রাখতেছি, মানুষ যেন এটাকে অবহেলা করে, অলস করে, রমজান মাস আসতেছে রমজান মাস করব এই চিন্তা করে অবহেলা করে যেন কেটে না দেয়। এই কারণে আমি রমজান মাস বেশি করে রোজা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে ইবাদত করার 2টা কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন প্রিয় ভাইরা আমার। এই কারণে রমজান মাস আমরা কি করব? রোজা রাখবো। 3 নম্বর শাবান মাস, সরি বারবার রমজান মাসটা আসতেছে, শাবান মাস, শাবান মাস এই কারণে কি বেশি বেশি করে আমি রোজা রাখবো। সম্মানিত প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে হচ্ছে যে শাবান মাসে বেশি বেশি করে যাকাত দিতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর যাকাত তো আমরা ঈদুল ফিতরের আগে দেই, রমজান মাসের শেষে আমরা কি দেই? যাকাত দেই। যাকাত আমরা ওই সময় দেই। প্রিয় ভাইরা আমার, হ্যাঁ ঠিক আছে, যাকাত যদি আমি ওই সময়ে দিই তারপরেও যাকাত কবুল হবে, কিন্তু শাবান মাসে যদি আপনি যাকাত দেন তার চাইতে বেশি কবুল আমার আল্লাহর কাছে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ এই কথা শোনার পরে তো আশ্চর্য, হুজুর তাহলে ওই সময় চাইতে এই সময় যদি বেশি কবুল হয়, তাহলে এই সময় দেওয়ার কথা সবাই বলে না কেন? এই সময় দিলে বেশি কবুল হবে, বেশি সওয়াব হবে। এইটাই, এই কারণে আমি আপনাদেরকে বলতেছি প্রিয় ভাইরা আমার, একটু শোনেন। যদি আপনারা এই শাবান মাসে যাকাত দেন, আপনার যাকাতের তো অর্থটা গরিবকে দিতে হবে। যাকাতের অর্থটা, যাকাতের টাকাটা বলেন তো বড়লোক পাবে না গরিবেরা পাবে? জোরে বলেন, কারা পাবে? গরিবেরা পাবে, বড় লোকেরা তো পাবে না, গরিবেরা পাবে। আর গরিবদের জন্য কি রমজান মাস নয়? রমজান মাস অবশ্যই সকলকে কম বেশি আমরা ভালো মন্দ আমরা খাই কি খাই না? ভালো মন্দ আমরা খাই। ইফতারির ব্যবস্থা করতে হয়, সেখানে একটা খরচ আছে। এখন তো জিনিসের দাম, তারপরে সাহরি খাই, তারপরে শেষ রাতের খাবার খাই, তাহলে কষ্ট আমাদের একটু খরচ বেশি হয়। তাহলে যারা এই সময় যদি আমরা যাকাত দেই, শাবান মাসে যদি আমরা যাকাত দেই, এই টাকাগুলো যদি গরিব মানুষেরা পায়, তাহলে তারা ওই টাকা দিয়ে রমজান মাস তৃপ্তি সহকারে খেয়ে রোজা রাখতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? তৃপ্তি সহকারে খেয়ে রোজা রাখতে পারবে। তৃপ্তি সহকারে খেয়ে যদি তারা রোজা রাখে, তাহলে রোজাদার ব্যক্তিকে খাওয়ানোর সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর তো যাকাত দেওয়ার সওয়াব তো আপনার হবেই, পাশাপাশি রোজাদার ব্যক্তি আপনার টাকায় সুন্দরভাবে খেয়ে পরে একটা রোজা রাখতে পারতেছে, যার কারণে ওই রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় দান করবেন তিনি কে? দেখা যাচ্ছে একটা রিক্সাওয়ালা সারাদিন কষ্ট করে রিক্সা চালার কারণে, অনেক রিক্সাওয়ালা আছে রোজা রাখে না, এরকম আছে না নাই? রোজা রাখে না, বাধ্য হয়ে রোজা রাখতে পারে না, কষ্ট হয় দেখি রোজা রাখতে পারে, এরকম অনেক আছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, দেখা যাচ্ছে যদি আপনি ওই গরিব মানুষটাকে এই শাবান মাসে আপনি আপনার যাকাতের টাকাগুলো দেন, তাহলে রমজান মাস যখন চলে আসবে তখন ওই রিক্সাওয়ালাটা ভাববে যে আমার তো অভাব নাই, যাকাতের টাকা আমি মোটামুটি পাইছি, আমাকে আর রিক্সা চলা লাগবে না, রিক্সা চলার কারণে রোজা ভাঙা লাগে, রোজা রাখতে পারি না, আমি ইনশাল্লাহ যেহেতু টাকা পয়সা কিছু পাইছি, আমি অবশ্যই তাহলে আমি রোজাগুলো রাখবো সুন্দরভাবে ইনশাল্লাহ, এরকম চিন্তা ভাবনা করবে না? রোজাগুলো আমি রাখবো, রিক্সা চালাবো না, রিক্সা চালা আমার আপাতত রমজান মাস বন্ধ, আমি যাকাতের টাকা পেয়েছি। তখন ওই বেরোজাদার ব্যক্তি, যে ব্যক্তিটা রোজা রাখতো না, যে ব্যক্তিটা বেরোজাদার অবস্থায় থাকতো, সেই ব্যক্তিটা পর্যন্ত আপনার যাকাতের টাকাটার কারণে ওই ব্যক্তিটা রোজা রাখতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আর ওই ব্যক্তিটা যে আপনার টাকার বিনিময়ে রোজা রাখতে পারলো, ওই রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় যাবে কি যাবে না? আপনার আমলনামায় যাবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই কারণে আমরা কি করব? এই শাবান মাসে আমাদের যাকাতগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, 4 নম্বরে রমজান মাস আসার জন্য আমাদেরকে হিসাব করতে হবে যে কয়দিন আর কয়দিন পরে আর রমজান মাস আসার জন্য আমাদেরকে হিসাব করতে হবে। কি হিসাব?
আমরা তো রমজান আসে কখন চলে যায় আমরা তো টেরও পাই না, অথচ আমাদেরকে শাবান মাসের শুরু থেকে আমাদেরকে রমজানের হিসাব করা দরকার। কিরকম হিসাব? এই শাবান মাস শুরু হলো আর মাত্র 30 দিন পরে আমাদের রোজা, 4-5 দিন গেল না, আর মাত্র 25 দিন পর, আর মাত্র 20 দিন পরে, আর মাত্র 15 দিন পরে, আর মাত্র 10 দিন পরে রমজান পাওয়ার জন্য এরকম অস্থিরতা বোধ করা, হিসাব নিকাশ করা, আর কয়দিন পরে রমজান, আর কয়দিন পরে রমজান শুরু হয়ে যাচ্ছে, এরকম হিসাব আমাদেরকে রমজান মাস আসার আগে আমাদেরকে করার দরকার আছে না নাই? করতে হবে। আমরা অনেক যুবক ভাইরা আমরা ফেসবুকে প্রতিদিন কম বেশি পোস্ট করি, আমরা প্রতিদিন পোস্ট করে নিজের ছবি আপলোড করি, বিভিন্ন স্ট্যাটাস আমরা ফেসবুকে শেয়ার করি, বিভিন্ন কিছু আমরা আপলোড দেই। আপনি রমজান মাস আসলো, রমজান মাস আসার এই 1 মাস আগে, 10 দিন 15 দিন আগে, যে কয়দিন আগে সম্ভব আপনি আপনার ফেসবুকে পোস্ট দিয়ে আপনি জানায় দেন, মানুষকে জানায় দেন, আর এই কয়দিন পরে পবিত্র রমজান মাস, কয়দিন পরে রমজান মাস। যতক্ষণ পর্যন্ত মানুষ আপনার ওই আপলোডটা, আপনার ওই পোস্টটা যতক্ষণ পর্যন্ত মানুষ দেখবে, ততক্ষণ তাদের রমজানের কথা তার মাথায় স্মরণ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? স্মরণ হয়ে যাবে না? তখন রমজানের চিন্তা মাথায় আসবে, রমজানের ব্যাপারে প্ল্যান পরিকল্পনা তার ভিতরে চলে আসবে। প্রিয় ভাইরা আমার, এই কারণে রমজান মাসের জন্য আমাদেরকে হিসাব নিকাশ গণনা করতে হবে। যেমন আজকে 7 তারিখ যাচ্ছে, আর কয়দিন আছে? আর কয়দিন আছে? 22-23 দিন এরকম রমজান মাস আছে। এরকম হিসাব নিকাশ গণনা করে আমাদেরকে রমজান মাসের জন্য আগাইতে হবে। এটা 4 নম্বর করণীয়। 5 নম্বর হচ্ছে রমজান মাস আমি কি কি করব, এর প্ল্যান পরিকল্পনাগুলো আমাদেরকে এখনই করতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, রমজানের তো অনেক ফজিলত আছে, সেইগুলো আমরা রমজানের আগে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। তারপরে আমরা অনেকেই কম বেশি জানি রমজান মাসের ফজিলত। এই রমজান মাসটাকে আমরা কোনোভাবে হাতছাড়া করব না, কোনোভাবে হাতছাড়া করব না। আমাদের গুনাহগুলো এই রমজান মাসে মাফ করাইতেই হবে। রমজান মাসের আমাদের একটা প্ল্যান পরিকল্পনা করতে হবে। কীরকম প্ল্যান পরিকল্পনা? প্রথমেই তো অবশ্যই আমরা রমজান মাসের 30টা রোজা অবশ্যই রাখবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। অবশ্যই রাখবো। এটা 1 নম্বরের প্ল্যান হবে রমজান মাস নিয়ে। 2 নম্বরের প্ল্যান হবে রমজান মাস নিয়ে পরিকল্পনা হবে, সেটা হচ্ছে আমি প্রতিদিন কয় আয়াত করে কোরআন তেলাওয়াত করব। আমার প্ল্যান থাকবে রমজান মাসের মধ্যে আমি কোরআন শরীফটা কয়বার খতম দেব। অনেকে একবারের প্ল্যান করি, মনে করেন তৌফিক অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী আমি 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 10 বার, যতবার ইচ্ছা আমি কোরআন খতম করবো। একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে যদি আমরা এখনই যদি আমরা আমার প্ল্যানটা করে নেই, তাহলে রমজান মাসে দেখেছে আমি যদি প্রতিদিন 10 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করি, তাহলে রমজান মাসে আমাদের অনেক দূর কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 2 নম্বরে প্ল্যান করতে হবে কি আমাদের কোরআন তেলাওয়াত করা। 3 নম্বরে প্ল্যান করতে হবে আমি কত টাকা মানুষকে রমজান মাসে দান করবো। কেন রমজান মাসে দান করার সব অনেক বেশি না? অনেক বেশি। প্ল্যান করবো যে কত টাকা আমি রমজান মাসে দান করব, এই টাকাটা আমি গোছগাছ করে নেব এই শাবান মাসে, আমি প্রতিদিন দান করব। 4 নম্বরে আমি প্ল্যান করব আমি কয়জন ব্যক্তিকে আমি ইফতারি করাবো, মেহমানদারি করাবো। ইফতারি করাইলে সওয়াব আছে না? এখন থেকে এই শাবান মাসে প্ল্যান পরিকল্পনা নিয়ে আপনাকে আগাতে হবে। তাহলে রমজান মাস আসলে আপনি কজনকে ইফতারি করাবেন, কজনকে আপনি খাওয়াবেন, কজনকে আপনি দাওয়াত দিবেন, এইরকম প্ল্যান আপনাকে করতে হবে। তারপরে রমজান মাসে আপনি তারাবি কিভাবে আদায় করবেন, তাহাজ্জুদ কিভাবে পড়বেন, কখন পড়বেন, এই একটা প্ল্যান পরিকল্পনা আপনাকে সাজাইতে হবে। আরও অনেক প্ল্যান আছে যে রমজান মাসটা যেহেতু একটা সুযোগের মাস, এই মাসে যেহেতু আল্লাহ তাআলা দোয়া বিফলে দেয় না, অবশ্যই আমি যদি ঋণগ্রস্ত থাকি, এই রমজান মাস আসলে আমি আল্লাহর কাছে আমি ঋণ থেকে মুক্তির জন্য আমার আল্লাহর কাছে দোয়া করব। তারপরে আরেক দিন আমি আল্লাহর কাছে দোয়া করব যেন এই রমজান মাস আসলে আল্লাহ যেন আমার অভাবকে দূর করে দেয়। অভাব দূর করার জন্য আমি আরেক দিন আল্লাহর কাছে দোয়া করব। তারপর আরেক দিন আমি আরেকটা প্ল্যান করব যে না, আমি বিদেশে যাওয়ার জন্য আমি প্ল্যান পরিকল্পনা করছি, টাকা পয়সার সমস্যা জোগাড় করতে পারি নাই। রমজান মাসটাকে আমি কোনোভাবেই রমজান মাসটাকে আমি আল্লাহর কাছে বিদেশে যাওয়ার জন্য একটা সম্পূর্ণ একটা টাকা পয়সার মালিক হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে আমি চাবো, অবশ্যই যেন আল্লাহ পূরণ করে দেয়, এই প্ল্যান করব। তারপরে আমার মায়ের জন্য আমি একদিন দোয়া করব যে মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, যেহেতু রমজান মাস দোয়া বিফলে যায় না, আমার মায়ের জন্য আমি দোয়া করব। তারপর আরও প্ল্যান থাকবে, বাবার জন্য দোয়া করব, আত্মীয় স্বজন পরিজনের জন্য দোয়া করব, তারপরে দেশের জন্য দোয়া করব, ভাই বোন, তারপরে সমাজের জন্য দোয়া করব। এরকম প্ল্যান আমাদেরকে করার দরকার আছে না নাই? তারপরে আমি দোয়া করব। আর যেহেতু গুনাহ নিয়ে গেলে আল্লাহর কাছে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, এই রমজান মাস কোনোভাবেই যেন গুনাহ মাফ না করা পর্যন্ত যেন আমি ক্ষান্ত হয়ে না যাই। অবশ্যই আমার গুনাহগুলো এই রমজান মাসে আমি মাফ করাবো। জোরে বলেন ঠিক কিনা? এরকম প্ল্যান হাতে নিয়ে যদি আপনি আগান, তাহলে প্ল্যান পরিকল্পনা করে যদি আপনি আগান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে ব্যক্তি এরকম নিয়াত করে প্ল্যান পরিকল্পনা করে আগাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই প্ল্যান পরিকল্পনার কারণে তার অর্ধেক কাজের সফলতা, 50% কাজের সফলতা আল্লাহ রাব্বুল আলামিন এই পরিকল্পনার কারণে আল্লাহ দান করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা এই প্ল্যানগুলো আমাদের মাঝে নাই। রমজান কখন চলে আসে, কখন চলে যায়, আমাদের এগুলো কোনো খেয়াল নাই। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তারপরে
5 নম্বর 6 নম্বরে আমাদের করণীয় হলো, আমাদের কাজ হলো বিগত বছরের যে রোজাগুলো আমাদের কাজা হয়েছে, কিছু কিছু কারণে কিন্তু রোজা কাজা হয়ে যায়, অর্থাৎ একটার বদলে একটা রোজা আমাদেরকে বছরের অন্য সময় আমাদেরকে করতে হয়, সেটা আগামী রমজানের আগে, পরবর্তী রমজানের আগেই রোজার কাজাগুলো আমাদের কিন্তু আদায় করে নিতে হবে প্রিয় ভাইরা আমার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই শাবান মাস হচ্ছে কিন্তু শেষ মাস, রমজান যখন আসবে তখন কিন্তু আর সুযোগ নাই, শাবান মাস শেষ মাস, এই কারণে কাজা রোজাগুলো এই মাসে আমাদেরকে আদায় করে নিতে হবে। বিশেষ করে কাজা রোজা মহিলা মা বোনদের বিষয় হয়, কিছু কারণে রোজা কাজা করতেই হয় রমজান মাস, বিশেষ কিছু কারণে সেই কাজা রোজাগুলো আমাদেরকে করতে হয়। শাবান মাসটা ওই কাজা রোজা আদায়ের একটা মাস প্রিয় ভাইরা আমার। এই কাজা রোজাগুলো আমরা কি করব, এই শাবান মাসে আদায় করে নেব। সর্বশেষ আমাদের করণীয় হলো বেশি বেশি করে তওবা করতে হবে। বেশি বেশি করে কি করতে হবে? তওবা করতে হবে প্রিয় ভাইরা আমার। যদি আমরা বেশি বেশি করে তওবা করি তাহলে এই রমজান মাসটাই আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। তিনি কে? তখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো তওবা প্রতিদিনই করি, প্রতিদিনই তো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে পারি, দোয়া করতে পারি। হ্যাঁ, প্রতিদিনের তওবা ইস্তেগফার ভিন্ন জিনিস, কিন্তু শাবান মাসের তওবা ইস্তেগফার ভিন্ন জিনিস। সেটা কি রকম? আপনি যদি গুনাহগার অবস্থায় রমজান মাসে পৌঁছে যান তাহলে দেখা যাচ্ছে আপনার গুনাহগুলো যদি আপনি নিয়ে রমজান মাসে পৌঁছে যান তাহলে এই সমস্ত গুনাহগুলো আপনার মাফ নাও হতে পারে। যদি আপনি তওবা করে গুনাহ মুক্ত হয়ে রমজান পর্যন্ত পৌঁছে যান, আরও যত ছোট ছোট গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আপনার এই রমজান মাসে মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাস্ট একটা উদাহরণ, সংক্ষিপ্ত সময় শেষ, আমি শেষ করে দিচ্ছি। যেমন হালখাতা করি আমরা দোকানে, হালখাতা করি না? হালখাতা করি কি জন্য? আমার 2000 টাকা বাকি হয়ে গেছে একটা দোকানে, হালখাতার টাকাটা যদি আমি পরিশোধ করি তাহলে পরবর্তী বাকি নেওয়ার জন্য আমি আরও ফ্রি হয়ে যাব, ঠিক কিনা বলেন? আমার সুযোগ এসে যাবে, আমি পরবর্তীতে বাকি নিতে পারবো। দেখেছে অলরেডি 2000 টাকা হয়ে গেছে, হালখাতাও হয়ে গেছে, হালখাতা দিলাম না, পরবর্তীতে ওই দোকানে বাকি নেওয়ার জন্য আর যাইতে মনটা চাবে? বলেন, বাকি নেওয়ার জন্য আর মনটা চাবে না। ঠিক তেমনি আপনি হালখাতা দিয়ে আপনার টাকাটা আপনি পরিশোধ করে দেন, তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে বাকি নেওয়ার ব্যাপারে ওই দোকানে আপনি যাইতে আর কোনো লজ্জাবোধ হবে না। ঠিক তেমনি আমি এটা উদাহরণ দিলাম, এখনই আপনি তওবা করে আল্লাহর কাছে আপনি ক্ষমা চেয়ে নেন, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয়, আপনি গুনাহ ফ্রি অবস্থায়, আপনার বেগুনা অবস্থায়, অর্থাৎ তওবা কবুল হওয়া অবস্থায় যদি আপনি রমজান পর্যন্ত পৌঁছাইতে পারেন তাহলে রমজান মাসে আপনার আমল করার আরও সুবিধা বেশি হয়ে যাবে, আল্লাহর রহমত পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধা বেশি হয়ে যাবে, আল্লাহর বরকত পাওয়ার ক্ষেত্রে, আপনার দোয়া কবুলের ক্ষেত্রে আপনার সুবিধা আর সুযোগ বেশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই যে প্রায় 7টা করণীয় আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম, এই শাবান মাসের আজকে 7 দিন অলরেডি চলে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, আর বসে থাকার কোনো সুযোগ আছে? জোরে বলেন, আর বসে থাকার সুযোগ নাই, আর ঘুমানোর সুযোগ নাই, অযথা ঘোরাফেরার আর কোনো সুযোগ নাই। এই যে 2025 সালের রমজান মাসেই যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, সময় শেষ। আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শাবান মাসে যে ফজিলতের কয়েকটা কথা সংক্ষেপে বললাম, পাশাপাশি আমাদের প্রায় 7টা করণীয় আমি আপনাদের সামনে যে বলার চেষ্টা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সকল করণীয়, এই সকল আমলগুলো করার মতো তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।